بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। লাস্টে নাম্বার রয়েছে 609। মানে আপনি এই প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি এর আগেও করেছেন। তো যা হোক, আসলে সময় হয়ে ওঠেনি বলে উত্তর দেওয়া হয়নি। আর কোনো কোনো সময় আর একটু ভালো করে দেখে উত্তর দেওয়ার ইচ্ছা রাখি বলেই বিলম্বিত করি। তো যা হোক, আপনার প্রশ্ন ছিল যে মৃত আত্মীয় স্বজন, ভাই বেরাদর, মাতা পিতা, তাদের যে রেখে যাওয়া ছবি বা ধারণকৃত ছবি, ফটো, অ্যালবাম ইত্যাদি, এগুলি রাখা যাবে কিনা। অনুরূপভাবে ভিডিও আকারে যদি জানাজার অনুষ্ঠান রেকর্ড করা হয়ে থাকে ভিডিও হিসাবে, তো সেটা দেখা যাবে কিনা, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। এ বিষয়ে পড়ালেখা করে আমি যতটুকু জানলাম যে ফটো তোলা বিষয়টি একটি গর্হিত কাজ যদি অনর্থক হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ অনুমতি দিচ্ছেন না। ভালো ভালো শেখ যারা, তারাও বলছেন, এমনকি যে সমস্ত শেখরা বলেন ফটোগ্রাফি জায়েজ রয়েছে, তারাও বলেন যে এমনি যত্নে রাখার জন্যে, এমনি ওই স্মরণের জন্যে, স্মরণিকার জন্যে এভাবে ছবি যত্ন করে রাখা যাবে না, তারা না করতেছেন। যেমন আল্লামা ইবনে উসাইমিন, তিনি বর্তমান যুগের ফটোগ্রাফি এগুলোকে বৈধ বলেন, যেগুলো ফটো গ্রহণ করা হয়ে থাকে। এরপর উনি বলেন যে দেখতে হবে কারণটা কি এই ফটো তোলার পিছনে। যদি এই ফটো তোলার পিছনে যদি এমনি ছবি সংরক্ষণ করার উদ্দেশ্য হয়ে থাকে বা প্রদর্শনীর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে উনি বলেন যে এটা জায়েজ নাই। এবং বিশেষ করে এই ফটো সংরক্ষণে রাখা, অ্যালবামে ভরে রাখা যিকর আয়াতের জন্যে, মানে স্মরণিকার জন্যে, এই মর্মে আল্লামা সালেহ ফাউজানকে জিজ্ঞাসা করা হয়েছিল, সৌদি আরবের যিনি একজন বড় মুফতি, বরেণ্য আলেম। তো উনি বলেছেন এটা জায়েজ নাই। একই কথা বলেছেন আল্লামা ইবনে উসাইমিন, একই কথা বলেছেন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহে। তাদের কথা যে এভাবে স্মরণিকার জন্যে ফটো রাখা জায়েজ নাই, তারা না জায়েজ বলেছেন। সুতরাং এ জাতীয় ফটো এক প্রকার অনর্থক ফটো শামিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন হলো তারা যারা বেহুদা কথা, অনর্থক কথা, কাজ থেকে বিমুখ থাকে। তো এগুলোকে তারা অনর্থক, অপ্রয়োজনীয় বিষয় হিসেবে গণ্য করেছেন। তবে যেটার অনুমোদন রয়েছে যে ফটোগুলি সংগ্রহে রাখার, সে ফটোগুলি হলে এই পর্যায়ের যে পাসপোর্টের জন্য বা সরকারি কাজের জন্যে ইত্যাদি, যেগুলিতে সরকারিভাবে এখনও প্রয়োজনীয়তা বাকি রয়েছে। তো এই জাতীয় ফটো রাখা যেতে পারে, মৃত ব্যক্তির হোক, জীবিত ব্যক্তির হোক। তো বলা যায় যে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এই সমস্ত ফটোগুলি রাখার অনুমোদন নাই। বিশেষ করে স্মরণিকার জন্যে ফটো ধরে রাখা উচিত নাই। আর মৃত ব্যক্তির, বিশেষ করে তার জানাজা, তার ওই মৃত মুখ, মৃত লাশ ইত্যাদি রাখা, এগুলো ঠিক নয়। এর মাধ্যমে কি হয়, যখনই দেখবে তখনই তার মনের ভিতরে দুঃখ জাগরণ হবে, দুঃখ বেদনা সঞ্চারিত হবে, যেটা ইসলাম চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজাকে হত্যাকারী ওয়াহশী, উনি যখন ইসলাম গ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সুদূর মদিনায় এসে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, বলো তো তুমি কিভাবে আমার চাচা হামজাকে হত্যা করেছিলে। তখন সে তার হত্যা ডিটেলস উল্লেখ করে, কিভাবে সে তীর নিয়ে মানে ওঁত পেতেছিল তাকে হত্যা করার জন্য, এবং কিভাবে সে চুক্তিবদ্ধ ছিল তার মালিকের সাথে, মহিলা মনিবের সাথে, যে সে আমির হামজাকে হত্যা করতে পারলে তাকে সে মুক্ত করে দিবে। তো এই জাতীয় তার ডিটেলস ঘটনা যখন বলে আমির হামজাকে হত্যা করার, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি কথা বলেছিলেন যে হাল তাসতাতিউ আন তুগায়্যিবা আন্নী ওয়াজহাক, তুমি কি পারবে হে ওয়াহশী, তুমি কি পারবে আমার থেকে তোমার চেহারাটাকে গোপন করে রাখতে, মানে গায়েব করে রাখতে, এভাবে বলেছিলেন। তো ওয়াহশী এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে পড়তেন না, এবং কোনো আলোচনায় বসলে একবারে লাস্ট প্রান্তে বসতেন, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে না পড়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা
তার মৃত চাচা, হারানো চাচাকে মানে স্মরণে এনে দুঃখ ব্যথা অনুভব না করতে পারেন। বুখারী শরীফে বর্ণনা রয়েছে এভাবে যে তাকে বলেছিলেন, তুমি কি পারবে তোমার চেহারাকে আমার থেকে গায়েব করে রাখতে, মানে অদৃশ্য করে রাখতে। তো এখান থেকে যে বিষয়টি মানে প্রমাণ করা যায় যে বিষয়ের কারণে দুঃখ ব্যথা বেদনার সঞ্চার হয়, এ জাতীয় বিষয়কে এড়িয়ে চলা উচিত। ইসলাম নিরুৎসাহিত করেছে। এজন্যই এই যে অ্যালবামগুলো, বিশেষ করে মৃত ব্যক্তির অ্যালবামগুলো যখন দেখা হবে, বা বোনকে বলছি আপনি যখন দেখবেন আপনার মৃত ভাইয়ের ফটো বা মৃত আত্মীয় স্বজনের ফটো যারা একান্ত আপন, অবশ্যই ব্যথা সঞ্চারিত হবে এবং যখনই দেখবেন তখনই নতুন নতুন ব্যথা অনুভূত হবে, আর ইসলাম এটা চায় না। এজন্য ছবিগুলি যদি না রাখেন এটাই সব থেকে উত্তম। অন্যভাবে ওই লাশের ভিডিও ইত্যাদি এগুলো আরও গর্হিত কাজ বলা যেতে পারে, কারণ এর মাধ্যমে ওই ব্যথা বেদনা মানে নতুন নতুন করে মানে অনুভূত হবে, যা ইসলাম চায়নি এবং যার প্রমাণে আমি আপনাকে ওয়াহশির ঘটনাটাই উল্লেখ করলাম। তো এই জন্য এই জাতীয় ছবিগুলি ডিলিট করে দেওয়া দরকার, এবং একান্ত যে ছবিগুলি প্রয়োজনীয়তা রয়েছে এখনও সরকারি কাজে হয়তো দরকার রয়েছে, যেমন জমির দলিল ইত্যাদি, জমি বেচা কেনার ক্ষেত্রে প্রয়োজন থাকতে পারে, কিছু ছবি রাখা যেতে পারে, অসুবিধা নাই একান্ত প্রয়োজনের ক্ষেত্রে। আর যেগুলো অনর্থক ছবি তোলা হয়েছে এই ছবিগুলি না রাখাই নিরাপদ। এরপরে রাখলে নিজ দায়িত্বে রাখতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে হবে। এই জন্য ফতোয়া পাওয়া মুশকিল রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ফতোয়া চাইলে অনেক সময় ফতোয়া দিতেন না, এই জাতীয় বিষয়গুলি। এরপরে ফতোয়া তলবকারী চলে গেলে বলতেন যে দেখো, এরা চাচ্ছে আমাদেরকে জাহান্নামের ব্রিজ বানাতে, মানে আমাদের উপর দিয়ে চলে যাবে জান্নাত আর আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। মানে ফতোয়া যে দেয় সে দায়িত্ব সব নিজে গ্রহণ করে নেয় যেহেতু, আর ফতোয়া লাইসেন্স পেয়ে সে অনুযায়ী আমল করে। সুতরাং এজন্য মুফতিদের সতর্ক সাবধান থাকা উচিত। তো এই জাতীয় বিষয়ে আপনি ভালো কোনো আলেমের ফতোয়া পাবেন না যে তারা বলবে এগুলোকে সংরক্ষণ করতে, বরং সংরক্ষণ করতে, বিশেষ করে মৃত ব্যক্তির ফটো ইত্যাদি অপ্রয়োজনীয় ফটোগুলি এমনকি ভিডিওগুলি সংরক্ষণ করার বিপক্ষে অবস্থান নিয়েছেন ভালো ভালো উলামায়ে দ্বীন। তবে এমন যদি হয় যে মৃত ব্যক্তির শরীয়তের কোনো অবদান রয়েছে, দ্বীনি খিদমত রয়েছে, কোনো দ্বীনি আলোচনা রয়েছে, কোনো দ্বীনি সভায় অ্যাটেন্ড করেছিলেন, এটা দৃশ্যমান হচ্ছে, বা নিজে যোগ্য ছিলেন সেই হিসেবে আরবি লেকচার দিয়েছেন বা নিজ ভাষায় লেকচার দিয়েছেন, খুতবা দিয়েছেন ইত্যাদি, তো এগুলো ধর্মীয় অনুষ্ঠান হিসেবে রাখা যেতে পারে। যেমন শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন সহ বড় বড় উলামায়ে দ্বীনের ভিডিও বক্তব্য রয়েছে, আজও রয়েছে, এবং আশা করা যায় কিয়ামত পর্যন্ত থাকবে। তো এগুলো ধর্মীয় স্বার্থে, এগুলো ফটোর জন্য নয়, বরং এই ধর্মীয় স্বার্থে তাদের ধর্মীয় আলোচনাগুলি শোনার জন্যে। এবং সচিত্র ফটো হলে, ভিডিও ধারণকৃত বক্তব্য হলে ওটাতে বেশি আসর করে থাকে এই জাতীয় আলোচনাগুলি। এজন্য ইসলামিক স্কলারগণ বৈধ রেখেছেন, মানে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানের সচিত্র ভিডিও বৈধ রেখেছেন। সুতরাং এই জাতীয় বৈধ রয়েছে। কিন্তু একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি, তার কোনো যোগ্যতা ছিল না শরীয়তের জ্ঞানের, শরীয়তের কোনো খেদমত নাই, কোনো আলোচনা নাই তার, তো এমনি ধারণকৃত ভিডিও এগুলি রাখা ঠিক নয়। বিশেষ করে মৃত্যু মুখ হওয়ার পরে মরণোত্তর এই ফটোগুলি রাখা আরও ঠিক নয়। আর মৃত ব্যক্তির লাশের ফটো, তাকে দাফন করা ফটো, এই জাতীয় ফটোগুলি রাখা বলা যেতে পারে আরও গর্হিত কাজ, কারণ এর মাধ্যমে নিত্য নতুন করে ব্যথা সঞ্চারিত হবে হৃদয়ের মাঝে, আর ইসলামী শরিয়াত তা চায় না। অতএব এই বোনকে উপদেশ যে এই ফতোয়া শোনার পরে যা করবেন নিজ দায়িত্বে করবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। তবে আশা করা যায় যে মাঝে মাঝে যদি এভাবে দেখা হয় তো এটা কবিরা গুনাহের পর্যায়ে যাবে না, তবে বেশি বেশি এভাবে দেখা ঠিক নয়, এবং অপ্রয়োজনীয় ফটোগুলি ডিলিট করে দেওয়াই উচিত। বিশেষ করে যে ফটোগুলি গর্হিত কাজের উপর হয়েছে, যেমন কোনো ওই তাস খেলা, আড্ডা মারা, বিভিন্ন গর্হিত বৈঠক যেগুলো, এরকম যদি সচিত্র ভিডিও থাকে
বা ফটো থাকে এগুলি ডিলিট করে দেওয়া দরকার, কারণ এগুলো অবস্থান তো ভালো নয়। এক কথায় বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। অতএব নিজ দায়িত্বেই যা করার করবেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে অনুভাবে অন্যান্য দিনী বোনদেরকে, দিনী অন্যান্য ভাইদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফটো বিষয়ে আরেকটি বিষয় বলে দেওয়া ভালো, যে কিছু কিছু অখ্যাত আলেম এটাও বলেছেন, ভালো আলেম বলেননি অবশ্য, যে ফটোগুলি ক্যামেরার বদ্ধ থাকে, মোবাইলের ভিতরে থাকে, মোবাইল থেকে বের করা হয় না, এই ফটোগুলি ওইভাবে রাখলে এটা বৈধ রয়েছে। এটা কেউ কেউ বৈধ বলেছেন, তবে ওরকম প্রসিদ্ধ কোনো আলেম বলেননি। তবুও বলা যায় যে ইনশাল্লাহ কথাটার একটা যৌক্তিকতা রয়েছে, যে ফটোগুলিতে আপনি বের করছেন না, প্রিন্ট করছেন না, মোবাইলে রয়ে গেছে। তো মোবাইল ভিত্তিক এই ফটোগুলি, যদিও এগুলো অনর্থক, নিষ্প্রয়োজন, কিন্তু এরপরও বলা যায় যে এগুলো যে প্রিন্ট করে বের করার যে অপরাধ, তার থেকে অনেকটাই অপরাধ লাঘব হবে মোবাইলের ভিতরে রেখেই যদি মাঝে মাঝে দেখা হয়। এরপরও উভয় অবস্থায় অপরাধ থেকে খালি নয়। আশা করি বুঝতে পারছেন।